বনের পশু জবাই কইরা কুরবানি নাম দিতেছেন, বনের পশু জবাই করতেছেন, কিন্তু এর মারেফত কি জানেন? মারেফত হচ্ছে নিজের মনের ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই করতে হবে। শুধু তাই না, নিজের আমিত্বকে বিলীন করতে হবে, নিজের লোভকে কুরবানি করতে হবে, লালসাকে কুরবানি করতে হবে, হিংসাকে বিসর্জন দিতে হবে। তো কুরবানি শুধু পশু জবাই করা কুরবানি না, নিজের মনের ভিতরে যে পশু আছে সেইটাকে কুরবানি দেওয়া। এই মনের ভিতরে পশু যে আছে এটা কি চায়? প্রতিনিয়ত আমাদের দুনিয়ার দিকে, লোভ লালসার দিকে ধাবিত করে, হিংসা বিদ্বেষ মনে পোষণ করায়, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করায়, ঈর্ষা করায় বা খারাপ কাজ করায়। তো এই পশুকে আমার কুরবানি করতে হবে আগে। বনের পশু কুরবানির সাথে সাথে বনের পশু ওসিলা, মেন মাধ্যম হলো আমার মনের পশু থেকে বিলীন করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই বস্তু দুনিয়াবি, যেই জিনিস দুনিয়াবি, যেই সম্পর্ক দুনিয়াবি আমার রব থেকে বেশি অধিক প্রিয়, সেইটাকে কুরবানি করতে হবে। যদি আমার পরিবার পরিজন সন্তান আদিকে আমি রবের থেকে বেশি ভালোবাসি মনের অজান্তেই, তাহলে খেয়াল করতে হবে যে আমি কি রবকে বেশি ভালোবাসতেছি না সন্তানকে। তাহলে কুরবানির সাথে সাথে সন্তানের মায়া কুরবানি করতে হবে, পরিবারের মায়া কুরবানি করতে হবে, দুনিয়াবি অর্থ মোহের মায়া, লোভ লালসার মায়া কুরবানি করতে হবে, যা আমার রবের থেকে উপরে যেতে যাতে না পারে। আদম সৃষ্টি হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়াগণ, অলি আউলিয়া গাউস কুতুব আবদাল দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, সকলকেই পরীক্ষা দিতে হয়েছে। সেই পরীক্ষা হচ্ছে কি? কুরবানি দিতে হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা পশু কুরবানি দেই, কিন্তু অন্তর্দৃষ্টিতে এই পশুর মাধ্যমে বিভিন্ন, আমি পূর্বেই বলছি, মোহমায়া কুরবানি করতে হবে। নবী রাসূল তাই করছেন, তারা পরীক্ষা দিয়েছেন। কুরবানি দেওয়া এক ধরনের পরীক্ষা। আমি আমার আদরের জিনিসটাকে কি কুরবানি করতে পারলাম? আমি আমার মিথ্যাকে কি কুরবানি করতে পারলাম? আমার লোভটাকে কি আমি কুরবানি করতে পারলাম? এ একটা পরীক্ষা। তো নবী রাসূলগণ শুরু থেকেই তারা কুরবানি দিয়ে আসছে, পরীক্ষার মাধ্যমে আসছে। যদি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা ধরি, অন্যান্য ভাষায় অন্যান্য কিতাবে তার নাম আব্রাহাম আসছে, তো যাই হোক, ইসলামের নামে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ধরি, তাকে শুরু থেকেই পরীক্ষায় পড়তে হয়েছে। তার চিরাচরিত তার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে হয়েছে, সেটা কুরবানি দিতে হয়েছে। সমাজের মানুষের তিরস্কার নিতে হয়েছে, লাঞ্ছনা নিতে হয়েছে, নিজের রবকে খুঁজতে হয়েছে, তাকে বিশ্বাস করতে হয়েছে। সেটা এখন আমরা মুখে শুধু বলি, সেই গল্পটা আমরা বলি, কিন্তু বাস্তব আকারে নিজেরা কল্পনা করি সেটা কত বড় পরীক্ষা ছিল। কিছু কিছু রেওয়ায়েতে আছে তার চাচা আজর বা তার পিতা আজর, যে কিনা রাজার বড় ধরনের একজন পুরোহিত ছিল, রাষ্ট্রীয়ভাবে তাকে ভরণ পোষণ দেওয়া হতো, সাজসজ্জা নেওয়ামত দেওয়া হয়েছিল। তার সন্তান বা তার সন্তান ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বা তার চাচা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার চাচা আজর ছিলেন। যাই হোক, সে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, পরিবার তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে।